নৃশংস এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে, যেখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া এক ব্যক্তির মরদেহ একটি ভ্যানে স্তূপ করছে একদল পুলিশ। 1 মিনিট 14 সেকেন্ডের ভয়াবহ ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বলা হয় ইন্টারনেট বন্ধ করে হাসিনা সরকার কি করেছে, এই ভিডিওটি তার বড় প্রমাণ। এবার সেই ভিডিওতে থাকা আরও 2 পুলিশ সদস্যের পরিচয় মিলল। পরিচয় শনাক্ত হওয়া 2 পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল। স্থানীয়দের পাশাপাশি পুলিশের একটি সূত্র তাদের পরিচয় নিশ্চিত করেছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ভাইরাল ওই ভিডিওতে একাধিক পুলিশ সদস্যকে দেখা গেলেও এই পর্যন্ত 4 পুলিশ সদস্যের পরিচয় শনাক্ত হয়েছে। ভ্যানের পাশ দিয়ে হেঁটে হেলমেট হাতে ও পুলিশের ভেস্ট পরা ছিলেন গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। আরাফাতের পাশে গাঢ় সবুজ রঙের একটি গেঞ্জি পরা ছিলেন ডিবির কনস্টেবল রেজাউল। এ সময় ওই ভিডিওতে থাকা আরও 2 জনের মধ্যে একজনকে দেখা যায় লাল হেলমেট হাতে পুলিশের ভেস্ট পরা আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ রায় এবং মাথায় হেলমেট ও পুলিশের ভেস্ট পরা কনস্টেবল মুকুলকে। এই ঘটনায় ঢাকা জেলা পুলিশের সুপার আহমদ মুঈদ বলেন, আমরা ঘটনাটি দেখেছি। 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গেল 30 আগস্ট মরদেহ স্তূপাকারে জমা করা এই ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে মরদেহ স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন পুলিশ সদস্যরা। সর্বশেষ মরদেহটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতির দেখা মেলে। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।